জল্পেশ মন্দিরে পুজো দিতে গিয়ে একটা ব্যাপার আমাকে খুবই খারাপ লাগলো। হাই, আমি রিঙ্কু। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অসংখ্য অভ্যর্থনার সাথে শুভকামন রইল। আজকে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তার জন্য রেডি হয়ে চলে যাচ্ছি প্রথমে ধূপগুড়িতে। ওইখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমার দিদি আর মাসি আসলো, তারপর আমরা সবাই মিলে চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাসে উঠে দেখো তো আমাদের অবস্থা, গোটা রাস্তা একদম দাঁড়ায় যাইতে হলো, সিট একদম পাইনি। তারপর তো বাস থেকে ময়নাগুড়ি ইন্দিরা মোড়ে নেমে আবার টোটোতে উঠলাম মন্দিরে যাওয়ার জন্য। টোটোটা আবার অর্ধেক রাস্তায় নেমে দিয়ে বলে কি ওইদিকে নাকি আর যাওয়া যাবে না। তারপর আমরা আর কি করি, টিকিট কেটে হেঁটে হেঁটে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে দেখো তো রোদের তাপমাত্রাটা কিরকম দিয়েছে। 1.5-2 কিলোমিটারের মতো হাঁটার পর তারপর তো চলে আসলাম আমরা এই পুকুর পাড়ে জল নিতে। আসলে আমরা পূজার সামগ্রী ঘট, ফুল, বেলপাতা সব নিয়ে এসেছি বাড়ি থেকে, শুধু জলটা নিয়ে আসি নাই। আর এখানে মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কারণ সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আমাকে খুবই খারাপ লাগলো। সেটা হচ্ছে কত দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে পুজো দিতে, আর এখানে ভিতরে 1 সেকেন্ড দাঁড়ানো ঠিক মতো সময় দিল না। ভালো করে পুজো দেওয়া তো দূরের কথা। 2-3 বছর আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু আবার সবকিছু ঠিক ছিল, কয়েকজন করে ভিতরে ঢুকতে দিত। আর এখন আবার দেখছি যে সবাইকে একসাথে ঢুকিয়ে দেয়, আর ভালো করে পুজো দেওয়া তো দূরের কথা, দাঁড়াতেই দেয় না। সত্যি এই ব্যাপারটা আমাকে খুবই খারাপ লেগেছে।